মালদা জেলা মাউথ অর্গান একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান। বছরের বিভিন্ন সময়ে নানান সাংস্কৃতিক মঞ্চে মাউথ অর্গান শিল্পীরা তাদের অনুষ্ঠান করে থাকেন। পাশাপাশি প্রতি বছর শুধুমাত্র মাউথ অর্গান একাডেমির পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শিশু শিল্পীরা অংশগ্রহণ করে। এছাড়াও প্রাপ্তবয়স্ক শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন। মালদা জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 50 জন শিল্পী এই বার্ষিক মাউথ অর্গান অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই মাউথ অর্গান ফেস্ট অনুষ্ঠিত হলো শহরের একটি বেসরকারি হোটেলে। এদিন সকাল 10টা থেকে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রাত পর্যন্ত চলবে মাউথ অর্গান ফেস্ট। স্থানীয় শিল্পীরা ছাড়াও জেলার বাইরের বিশিষ্ট মাউথ অর্গান শিল্পীরা এখানে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী অভিভাবকরা আছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুব খুশি। ব্যক্তিগতভাবে আমি ইনস্ট্রুমেন্টাল সংগুলো খুব পছন্দ করি, যে কোনো হোক, গিটার হোক, হারমোনিয়াম হোক, আদার্স হোক, তবলাই হোক। তো অর্গানও আমার খুব ফেভারিট হচ্ছে। সঙ্গীত হচ্ছে মানুষের জীবনের একটা বড় অঙ্গ। যখন মানুষেরা খুবই সাইলেন্ট হয়ে যায় তখন দেখবেন ঘরের মধ্যে বসে গান শুনে। অন দ্য ওয়ে যখন গাড়িতে যায় লং ট্যুরে, তখন গাড়িতে বসে গান শুনে। যখন নীরবে কোনো জায়গায় বসে আছে মোবাইল থেকে গান আনলোড করে গান শুনে। কেন? গান বা সঙ্গীত আমাদের মনে একটা আলাদা অনুভূতি আনে এবং এটা একটা মেন্টাল থেরাপি। শুধু এটা নয়, অনেক সময় জীবজন্তুদের মধ্যেও ট্রেন করে দেখেছে সঙ্গীতটা তাদের মধ্যেও কিন্তু এফেক্ট করে। আমি খুশি। অর্গান কি প্রোগ্রাম? আমাদের এটা প্রতি বছরই বার্ষিক প্রোগ্রাম হয়। বার্ষিক প্রোগ্রামটাই আমাদের এবার করছি। এবছর আমাদের সব মিলিয়ে প্রায় 50 জন আমাদের পার্টিসিপেন্ট আছে। বাচ্চা বয়স 7 বছর বয়স থেকে আমাদের 50 বছর লোক, 60-80% লোক এখানে আমাদের পার্টিসিপেন্ট আছে। যদি কোনো গান মেনশন করে দেওয়া হয়েছে কি, না যে যেমন করে করতে পারে? নিজের মতন গান করা যাবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম দেবজ্যোতি গুপ্ত। আমরা মালদা অর্গান একাডেমিটা এখন দুজন মিলে চালাচ্ছি। আমার ভাই প্রিয়ব্রত পাল আর দামি।